যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর রহস্য কি তবে সেই কালো পলিথিনে লুকিয়ে? গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ বনাঞ্চলে মাছ ধরতে যাওয়া কায়াক শিকারীদের চোখে পড়ে একটি পরিত্যক্ত কালো পলিথিন, আর তাতেই মেলে বৃষ্টির নিথর দেহ। উত্তেজনা আর আতঙ্কের বিষয় ছিল ওই এলাকাটি ঠিক সেই হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি, যেখানে কিছুদিন আগেই পাওয়া যায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। পরপর দুটি ঘটনা কি কেবলই কাকতলীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? ফ্লোরিডা পুলিশের তদন্তে উঠে এসেছে এখন নতুন সব তথ্য। মাছ শিকারীদের তথ্যে পলিথিনের ভেতর থেকে উদ্ধার করা হয় বৃষ্টির খণ্ডিত মরদেহের অংশ। তবে লাশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে প্রথমে বোঝা যাচ্ছিল না এটি নারী নাকি পুরুষের মরদেহ। পরে পোশাকের মিল, ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় উদ্ধার করা মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। ৩০ এপ্রিল সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার। এর আগে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সাবেক রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবু ঘরবাহেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডার সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশ তার গাড়িতে বৃষ্টির রক্তের দাগও খুঁজে পেয়েছে। সুপ্তি রায়, RTV।